আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল বাংলাদেশি ব্লগার ইউটিউব চ্যানেলে। তো আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়লাম, একটু ওজিফা পড়লাম, তারপর পুরো ঘরটা ক্লিন করে নিয়েছি, মানে বিছনা, তারপর ড্রয়িং রুম, ডাইনিং রুম সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপর আমি রুটি পরোটা বানানোর জন্য ডোটা ধরে পরোটাগুলো বানিয়ে রেখে দিলাম, আর এদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি চা খাচ্ছি। চা খাওয়ার পরে বাকি কাজগুলো করব। তো আমি পরোটা দিয়ে চা খাচ্ছি, আর আমার মেয়েকে কর্নফ্লেক্স বানিয়ে দিয়েছি। ও কর্নফ্লেক্স খাচ্ছে, ও রুটি পরোটা খাবে না। তারপর এখন আমি মধুভাত বসাবো। মধুভাত বসানোর জন্য চিনি, জ্বালা চাল, তারপরে পোলাওয়ের চাল সব কিছু নিয়ে নিলাম মধুভাত বসানোর জন্য যা যা লাগে। তো প্রথমে মধুভাত বসানোর জন্য আমি চালটাকে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর মধুভাত রান্না করতে গেলে কিন্তু চালে পানির পরিমাণটা বেশি দিতে হয়। তো এদিকে বাজার করেছিলাম সরিষার তেল, সজনে পাতা, নারিকেল, এগুলো এনেছি। সব কিছু বের করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। আর এখন আমি মধুভাত বসানোর জন্য নারিকেলগুলো কেটে নিচ্ছি। মধুভাতগুলো আমার হয়ে গেছে, আমি ভালো করে ডালগুলো নিয়ে ঘুটে দিয়েছি। আর এখন উপর থেকে দিয়ে দিলাম কিশমিশ। তো এখন তো ভাদ্র মাস, এই মাসেই কিন্তু মধুভাতটা বসানো হয়। খুবই মজার, আমাদের চট্টগ্রামের কিন্তু খুবই ঐতিহ্যবাহী খাবার এটা। তো মধুভাতগুলো আমার বানানো হয়ে গেছে। সব কিছু করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, বিকেলবেলা খাবো। আর এদিকে এখন দুপুরের রান্নাবান্না করে নিয়েছি। আমি রূপচাঁদা মাছ দিয়ে আলু রান্না করেছি, যেহেতু অনেক কাজ ছিল, তো সেজন্য শর্টকাটের মধ্যে আলু দিয়ে রূপচাঁদা মাছ রান্না করেছি আর ভাত রান্না করেছি। দুপুরে নামাজ পড়লাম, গোসল করে এখন আমার মেয়েকে খাইয়ে দিব আর আমি খাবো। তো আমাদের জন্য ভাত বেড়ে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।